মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে আমি সাথে শুরু করছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। আর দেখো, এখন বাজে হচ্ছে 9টা। আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আসলে বাইরের অবস্থাটা এতটা খারাপ, আমি বুঝতেই পারিনি যে সকাল হয়েছে। তা আমি ভেবে মনে করেছি ছেলে মনে অনেক আগেই উঠে গেছে, কিন্তু দেখছি যে না, কালকে রাত্রে অনেক রাত্রে ছেলে ঘুমিয়েছে, প্রায় 11:30 বাজে তখন ঘুমিয়েছে। তো ভাবছি যে এত তাড়াতাড়ি কি উঠবে। মোবাইলে দেখছি যে মানে 9:15 মতো বাজে। তো আর এই যে এইগুলো দিয়ে রাখি তো মশারির মধ্যে, এই যে এইভাবে ঢেকে রাখি, আর ওই কিছুই দেখা যায় না। আর তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। আর আমার ছেলে কিন্তু উঠে গেছে। কই শোনা? ওই যে। ও আবার না, চিল্লাস না। আর এখন আমার অনেক কাজ, দেখো কত বাসন। তো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, দেখো কি পরিস্থিতি। ও তোমার মোটা ভয় লাগে না? তুই আবার লাফাচ্ছিস? ঠাটা এক চড়। কি মেঘলা ওয়েদার। ও আমাদের কত ঠান্ডা। এটা কে? আমাদের, তোমাদের কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, আমাদের কিন্তু খুব ঠান্ডা লাগছে। এই অন্ধকার হয়ে গেল, যা দেখা যাচ্ছে না। তাকিয়ে রয়েছে, দেখো। আমরা এখন চা খাবো, চা চা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো আমরা পুরো রেডি। খাওয়া দাওয়া করে সব কিছু করে আমরা রেডি, তাই না? আমাদের খুব ঠান্ডা লাগছে, তো এবার আমরা চা খাবো, চা। আদা দিয়ে চা বসিয়েছি, এবার চা খাবো। গাটা একটু গরম করবো। বাপরে বাপ, বিরাট ঠান্ডা। এত ঠান্ডায় কি চা না খেলে হয়? চা তো খেতেই হবে। এই যে এই যে এই যে, নাও নাও নাও। এই যে, কই রে সোনা, সোনা, এই যে, এইটা নাও নাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, তুমি বাজাতেও পারো? এ নাও, এ নাও, নাও না। কে? নাও নাও নাও, এই তো, এই তো, ধরো ধরো ধরো। ম্যাচিং হয়ে গেছে এটা তোমার, দেখো জামার সাথে এটা, এই ঝুনঝুনিটা ম্যাচিং, পুরো ম্যাচিং। দেখো আমি আজকে সব ম্যাচিং। এখন বাজে হচ্ছে কটা বাজে? 1:30 এখনো বাজেনি, 1:20 বাজে। তো আমরা চান করে চলে এসেছি। আমরা বলতে আমি আর আমার মেয়ে। ছেলেকে আজকে আর চান করায়নি, তো ওকে জামা কাপড় এই যে চেঞ্জ করে দিলাম, তাই না? আমরা মাথা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করেছি। আসলে এত পরিমাণে ঠান্ডা না, তো ওকে চান করাতে ভীষণই ভয় লাগছে, তো তার জন্য ওকে আর চান করায়নি। তবে আমি করেছি এত ঠান্ডার মধ্যেও। গরম জল দিয়ে করেছি অবশ্য, আজকে আর ঠান্ডা জল দিয়ে করতে পারিনি। আসলে ট্যাঙ্কির জলে তো চান করা পুরো অসম্ভব। তো মানে আমি চান করি হচ্ছে কি, আমাদের যে চাপকল, ওই চাপকল চেপে ওই জলটা বেশ গরমই গরমই থাকে, তো ওই জলটা দিয়ে চান করি। তো আজকে আর তাও করিনি। আজকে উনানে বলতে কি, গ্যাসে গরম জল করে মেয়ে আর আমি মিলে চান করেছি গরম জলে। আজকে এত পরিমাণে ঠান্ডা না, তো কি বলবো। চান করলে পরে না দেখবে মানে ঠান্ডাটা তাও একটু কম লাগে, চান না করলে ঠান্ডা আরও বেশি লাগে। তো মেয়ে করতে যাচ্ছিল না, তো আমি বলছি চান কর, দেখবি শরীরের ঠান্ডাটা অনেকটা কম লাগবে। তো মেয়ে যে করে, এই যে মেয়ে পুজো দিচ্ছে, ও চান করে পুজো দিচ্ছে। ঠাকুরকে তো পুজো দিতেই হবে।
তো এই জন্য পুজো দিচ্ছে। আর আমি এই ঠান্ডার মধ্যে এই নাইটিটা আজকে বের করলাম। এগুলো হচ্ছে কটসুলের নাইটি বলে, ঠিক জানি না। আমি এটা প্রত্যেকবার শীতে বের করি, এইবার আর বেরই করা হয়নি। তো আজকে এত ঠান্ডা তো বের করেই নিলাম। তো দুখানা নাইটি পরেছি, ভিতরে একটা আছে আর উপর দিয়ে হিটটা পরেছি, তো একটু ঠান্ডাটা একটু কম লাগবে। আর পায়ে মুজো টুজো সব পরে একদম রেডি। আমার ছেলেও মুজো পরে, এই দেখো, এই দেখো, ও মুজো টুপি সব সকাল থেকেই ওর একদম পুরো প্যাকেজ হয়ে আছে সকাল থেকেই। তো কি করব আর ঠান্ডার মধ্যে। তো আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, খাবো, ও পুজোটা দেওয়া হোক তারপরে খেয়ে নেব। সকালে সেরকম কিছু খাওয়া হয়নি, কালকে রাতে রুটি করেছিলাম, সেই রুটি চা দিয়ে খেয়েছি, আর সেরকম কিছু খাওয়া হয়নি। তো মেয়ে পুজো দেওয়াটা হয়ে গেল পরে মেয়ে আর আমি খেয়ে নেবো। আর ওর বাবা এখন আসেনি, ও তো হাটে গেছে, তো আসলে পরে ও খাবে। ঠিক আছে, তো চলো আমরা ভাবছি এবার লেপের ভিতরে ঢুকবো, বলো, তাই না? কি আর করবো, ঠান্ডার মধ্যে বাইরে তো বেরানোই যাচ্ছে না। তবুও ওর যা জামা কাপড়গুলো ছিল সব কাচলাম, না কাচলেও তো হয় না, জামা কাপড়গুলো তো না কাচলে আবার জমে যাবে, তো কেচে শুকাবে না কিছুই জানি, বাইরে তো একদমই রোদ নেই, তবুও মেঘলা মেঘলা তো রয়েছে, ওই যেটুকু হাওয়ায় যেটুকু জল টানে তার জন্য ওই বাইরে মেলে আর কি দিলাম। তো রোদ যেদিন উঠবে সেদিনই শুকাবে, তার আগে শুকাবে না, যেহেতু সব সোয়েটার মোটা মোটা, ওগুলো তো রোদ না হলে শুকায়ও না। ঠিক আছে, তো চলো। তো দেখো, এটা হচ্ছে গিয়ে সন্ধ্যের পরে, এত শীত করছে, এত ঠান্ডা লাগছে যে দেখো লাস্টে টুপিটাই বের করে পড়েছি। এখন যে চাদরটা আনতে যাব তাও মানে উঠতে ইচ্ছা করছে না, লেপের মধ্যে ছেলেকে কোলে নিয়ে বসে রয়েছি। এই যে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে। আর এখন কিন্তু ঘরে কেউ নেই, আমার মেয়েও নেই, আসলে আজ তো পৌষ সংক্রান্তি। তো আমার মেয়ে গেছে মার কাছে, মা পিঠে বানাবে, তা সেখানেই আর কি গেছে। তো আমি তো বানাতে পারবো না, যেহেতু আমি কি করে বানাবো, ছেলেকে নিয়ে না এখন আর হয় না। তো সেই কারণে মা বলছে যে থাক, আমি যা পারবো তাই আর কি খাস। তো সেই কারণে তো মেয়ে সেখানে গেছে, মেয়েও বলছে পিঠে খাবে পিঠে খাবে, তো মেয়ে সেখানেই গেছে। তো ও আর কি নিয়ে আসবে এখানে আমার জন্য, তো মা বলে দিয়েছে আমার জন্য পাঠিয়ে দেবে। তো চলে আসবে ও, আমার মেয়ে দুপুরবেলা গেছে, তো চলে আসবে। তো এখন একাই ঘরে বসে আছি, কি করব, ছেলেকে কোলে নিয়ে বসে রয়েছি, আর এত ঠান্ডা পড়ছে, তো একদম লেপের মধ্যে ঢুকে বসে আছি। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।